নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে নবম ভাবে বা নবম ঘরে, লগ্নের নবম ঘরে কোন গ্রহ থাকলে কী ফলাফল দেয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ স্কিপ করলে অনেক জায়গা আপনারা মিস করে যাবেন, তাই কিছু বুঝতে পারবেন না। তাই ভিডিওটি স্কিপ না করলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো আর আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, কারণ নতুন যখন কোনো ভিডিও নিয়ে আসব সেটি যেন আপনার কাছে তার নোটিফিকেশনটি সবার আগে চলে যায়। তো কথা না বলে শুরু করছি যে নবমভাবে কোন গ্রহ আমাদের কী ফল দেয়। নবম ঘরটি কী ইন্ডিকেট করে? নবম ঘরটি হচ্ছে আমাদের ভাগ্যস্থান। লগ্ন এবং অন্যান্য গ্রহের সংযোগের উপর নির্ভর করে নবম ঘরে প্রতিটি গ্রহের ফল ভিন্ন হয়। যদি লগ্ন এবং অন্যান্য গ্রহের সংযোগ ঠিকঠাক থাকে তাহলে নবম ঘরটিতে কোন গ্রহ কী ফল দেবে তা আপনার লগ্নের উপর নির্ভর করে। তো আপনার জন্মছকে কোন লগ্নটি রয়েছে তা নির্ভর করবে, তাই পুরো ভিডিওটি দেখুন। এই গ্রহগুলি সাধারণত ধর্ম, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা, ভাগ্য এবং দূরবর্তী যাত্রার মতো বিষয়গুলোকে প্রভাবিত করে। একটি গ্রহের শুভ বা অশুভ প্রভাব নির্ভর করে এটি কোন রাশিতে অবস্থিত, লগ্ন অধিপতির সাথে এর সম্পর্ক এবং অন্যান্য গ্রহের দৃষ্টি সংযোগের উপর, যা প্রতিটি ব্যক্তির জন্মছক অনুযায়ী ভিন্ন হয়। নবম ঘরটি সাধারণত এটি ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, গুরু, পিতা এবং দূরবর্তী যে ভ্রমণের নির্দেশ করে এই নবম ঘরটি। এইগুলি আমরা এই নবম ঘরটি থেকে দেখতে পাই। তো আপনার জন্মছকের নবম ঘরটিতে যদি রবি গ্রহ থাকে তাহলে কি হয়? তাহলে আপনার জন্মছকে রবি গ্রহ যদি আপনার থাকে তাহলে আপনার পিতার সাথে সম্পর্ক ভালো না থাকতে পারে। পিতার সাথে অতটা আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাও থাকতে পারে। সেটা কিন্তু গ্রহের উপর নির্ভর করবে আপনার লগ্ন সাপেক্ষে। আপনার লগ্ন সাপেক্ষে গ্রহের সেই গ্রহটি শুভ না অশুভ তার উপর নির্ভর করবে অবশ্যই। তো পিতার সাথে আপনার সম্পর্ক ভালো নাও থাকতে পারে, বা আপনি পিতার থেকে দূরে থাকতে পারেন, বা আপনি বাড়িঘর থেকে একটু দূরে বসবাস করতে পারেন যদি নবমে রবি থাকে। উচ্চশিক্ষার প্রতি আপনার আগ্রহ থাকবে, আপনার ধর্মীয় বিশ্বাস থাকবে, আপনার ধর্মের প্রতি প্রচণ্ড পরিমাণে বিশ্বাস থাকবে যদি নবমভাবে আপনার রবি থাকে। আপনি আধ্যাত্মিক হতে পারেন, আপনি ধর্মগ্রন্থ পড়তে এবং আপনি বিভিন্ন যে ধর্মানুষ্ঠানগুলি হয়, আচার অনুষ্ঠান, সেগুলো সাথে আপনার সেগুলোর বিষয়ে আপনার কাজকর্মও হতে পারে। আপনি প্রচণ্ড পরিমাণে ধার্মিক হবেন যদি আপনার রবি থাকে নবমে। এবার আসছি, চন্দ্র যদি নবমে থাকে তাহলে কি হয়? চন্দ্র যদি নবমে থাকে তাহলেও আপনি খুব আধ্যাত্মিক হতে পারেন, আপনার আধ্যাত্মিকতা বাড়তে পারে, ধর্মীয় বিষয়ে গভীর জ্ঞান থাকবে আপনার আবার মায়ের সাথে ভালো সম্পর্ক থাকবে, এবং আপনি মায়ের কাছ থেকে খুব একটা আর্থিক হোক বা অন্য কোনো বিষয় হোক বা পরামর্শই হোক, সেগুলি আপনি এটা আপনার জীবনে অনেক ভালো করবে যদি চন্দ্র থাকে নবম ঘরে।
তবে এটি যদি অশুভ হয় বা অশুভ কোনো গ্রহের দৃষ্টি পড়ে সেই নবম ঘরটিতে, তাহলে আবার এটা উল্টোটা হতে পারে। তো আপনি মানে মনের দিক থেকেও খুব ভালো মনের মানুষ হবেন যদি চন্দ্র থাকে নবম ঘরে। কিন্তু আপনার মানে আপনি সবসময় একটা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকতে পারেন যদি নবমে চন্দ্র থাকে। এবার আসছি বুধ থাকলে কী হয়। বুধ যদি নবমে থাকে তাহলে আপনি খুব বুদ্ধিমান হবেন। নবম ঘরে বুধ থাকলে উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক জ্ঞানের ক্ষেত্রে আপনি মানে আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার যোগ বেশি দেখা দিতে পারে, বা ওই বিষয়ে আপনি দক্ষও হতে পারেন। আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা কোনো আধ্যাত্মিক বিষয়ে আপনি ভীষণ পরিমাণে দক্ষ হতে পারেন। এটি ধর্মীয় এবং দার্শনিক আলোচনায় আগ্রহী করে তোলে। আপনার সাথে যদি কেউ ধর্মীয় এবং দার্শনিক আলোচনায় করে তাহলে আপনি ওইটা শুনতে বেশি পছন্দ করবেন বা ওই বিষয়ে আপনার খুব আগ্রহ থাকবে যদি বুধ থাকে। এবার আসছি শুক্র নবমে থাকলে কি হয়। শুক্র যদি নবমে থাকে তাহলে আপনার জীবন একটু বিলাসবহুল হবে। এই ঘরে শুক্রের প্রভাব ভাগ্যকে শুভ করে। শুক্র সাধারণত শুভ ফল দিয়ে থাকে নবম ঘরে, যা উচ্চ শিক্ষা এবং ধর্মীয় ভ্রমণে সহায়তা করে। আপনি যদি কোনো তীর্থে যাত্রায় যেতে চান, সেই যাত্রায় আপনি সফলতা অবশ্যই পাবেন, বা আপনার ইচ্ছা হচ্ছে মানে যেতে পারছেন না, মানে হতেই তো পারে, তো ওই ক্ষেত্রে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি মানে যেভাবে হোক আপনি যাবেন বা সেটা অ্যারেঞ্জ হয়ে যাবে। মানে নবমে যদি শুক্র থাকে এটি জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। শুক্র নবম ঘরে থাকলে আপনার জীবন সাধারণত মোটামুটি ভালো কাটবে, খারাপ যাওয়ার কথা নয়। সেটা মানে ভাগ্যস্থানও ভীষণ উন্নতি করে এবং আপনার বিলাসবহুল জীবন হতে পারে যদি শুক্র থাকে নবমে। মঙ্গল থাকলে কি হয়। নবম ঘরে মঙ্গল থাকলে ধর্মীয় বিষয়ে উগ্রতা বা আক্রমণাত্মক মনোভাব দেখা যেতে পারে। আপনি ধর্মগ্রন্থে বা ধর্মের প্রতি অতটা বিশ্বাসী নাও হতে পারেন। এটি উচ্চ শিক্ষাতেও বাধা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি এটি অশুভ হয়। তাহলে কিন্তু বিবাহিত জীবনেও সমস্যার সৃষ্টি করতে পারে নবম ঘরের মঙ্গল। বৃহস্পতি থাকলে কি হয়। যদি নবম ঘরে বৃহস্পতি থাকে এবং সেটি যদি শুভ অবস্থায় থাকে তাহলে তো খুবই ভালো। যদি শুভ অবস্থায় নাও থাকে তারপরও বৃহস্পতি শুভ ফল দেওয়ার চেষ্টা করে। নবম ঘরে বৃহস্পতি অত্যন্ত শুভ হয়। এটি ধর্ম, জ্ঞান, উচ্চশিক্ষা এবং ভাগ্যের সহায়ক হয়। নবম ঘরটি যেহেতু ভাগ্যের স্থান, সেই ঘরে বৃহস্পতি থাকা অত্যন্ত ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি আধ্যাত্মিক কাজে অতিরিক্ত ব্যস্ততা এনে পারিবারিক জীবন থেকে দূরে রাখতে পারে। তবে বৃহস্পতি থাকার ফলে আপনি প্রচণ্ড পরিমাণে জ্ঞানী আপনাকে করে তুলবে। আর বৃহস্পতি থাকার ফলে আপনি যেমন আপনি যদি কোনো এরকম প্রফেশন বেছে নেন যেটাতে, যেমন ধরুন শিক্ষা প্রতিষ্ঠান হোক, এরকম টাইপের যদি কোনো প্রফেশন বেছে নেন তাহলে সেটা আপনার জীবনে খুব লাভদায়ক হবে নবম ঘরে যদি আপনার বৃহস্পতি থাকে। বৃহস্পতি থাকার ফলে আপনার ভাগ্য সাধারণত খুবই ভালো কাটে। নবম ঘরে বৃহস্পতি খুব ভালো ফল দেয়। সেটি যদি বৃহস্পতির নিজস্ব ঘর হয়ে থাকে বা বৃহস্পতির উপর যদি অন্য কোনো গ্রহের দৃষ্টি না থেকে থাকে তাহলে তো খুবই ভালো। এবার আসছি শনি যদি নবম ঘরে থাকে তাহলে কি হয়। শনি এই ঘরে থাকলে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে বা দেরি হতে পারে। শনি থাকার ফলে শনি কী হয়, শনি তো খুব স্লো মোশনে চলে, তাই বাধা সৃষ্টি করবে, দেরি হবে উচ্চশিক্ষা ক্ষেত্রে। এবং শনি থাকলে সেটি আপনার মানে ভাগ্যের ক্ষেত্রেও মানে সব কিছু হবে কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু দেরি করে হবে। শনি থাকার ফলে সে কাজটা যেমন আজকে যেটা হওয়ার কথা সেটা আজকে হবে না, কালকে হবে, কিন্তু হবে না তা না, হবে। আর এটি শনি থাকার ফলে কি হয়, আপনাকে খুব দক্ষ করবে, তোমরা কর্মঠ করে তুলবে। তাই যেহেতু কর্মঠ করে তুলবে তাই আপনি আপনার মধ্যে অলসতা থাকবে, কিন্তু আপনি যদি অলসতাটাকে কাটাতে পারেন তাহলে আপনি ভালো ফল পাবেন নবম ঘরে।
কিন্তু এটি মানে খুব ধার্মিক করে তোলে। ধর্মীয় কাজে ধীরতা এবং দীর্ঘমেয়াদী আধ্যাত্মিক গবেষণার ইঙ্গিত দেয় শনি। যদি আপনি কোনো জ্যোতিষ প্রফেশনে যান বা কোনো ধর্মীয় রিলেটেড কোনো প্রফেশনে যেতে চান বা পড়াশুনোতেই হোক যাই হোক সে মানে যেতে চান, তাহলে খুব ভালো রেজাল্ট দেয় নবম ঘরের শনি। কিন্তু এটা একটু যে কোনো কাজ একটু মানে ধীর গতিতে হতে পারে, সেটা শিক্ষা হোক আর সব ক্ষেত্রেই হোক, কিন্তু হবে না তা না, হবে। কিন্তু রাহু এবং কেতু যদি থাকে নবম ঘরে, সেটি কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। নবম ঘরে রাহু কেতু সাধারণত ভালো রেজাল্ট দেয় না, কিন্তু এটি যদি রাহু কেতুর খুব ভালো একটা পজিশনে থাকে তাহলে আপনার ঘরে ভালো ফল দিতে পারে। কিন্তু রাহু কেতু থাকার ফলে আপনার কি হয় জীবনে, মানে হঠাৎ করে কিছু প্রাপ্তি হয়ে গেল, মানে হঠাৎ করে জীবনে কিছু সিদ্ধান্ত নিতে আপনার সমস্যা হতে পারে, বা হঠাৎ করে জীবনে কিছু কোনো কিছুর আগমন ঘটে গেল, মানে হঠাৎ করে কোনো কিছু চলে গেল, এরকম টাইপের কিছু সমস্যা আপনার নবম ঘরে রাহু কেতু যদি নেগেটিভ পজিশনে থাকে তাহলে সেটি হতে পারে। আর যদি পজিটিভ পজিশনে থাকে তাহলে সেইগুলি হবে না। তো এই ছিল আমাদের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের অন্যদেরকেও দেখার সুযোগ করবেন শেয়ার করে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।